হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে একটাও ভিডিও আমি আজকে শেয়ার করতে পারিনি। কারণ শরীরের অবস্থাটা জানোই তো, খুব একটা ভালো থাকে না। যখন না ভালো লাগে কিছুই ভালো লাগে না। আর সারা রাত সবথেকে বড় কথা, একদমই ঘুম হয় না আমার। একদম ঘুম পায় না, এত চাপ লাগে। মানে এপাশ থেকে এপাশ ফিরে মানে প্রচণ্ড চাপ লাগে, প্রচণ্ড বাথরুমে চাপ লাগে, ঠিক আছে। বারবার বাথরুমে যেতে হয়, ওই জন্য সারা রাত তো একদম ঘুম হয় না আমার। আর যদিও একটু ঘুমিয়ে পড়ি তো জেগে যাই, আর তারপরে ব্যাস আর ঘুম আসে না। তো যাই হোক, কালকের ভিডিওটাতে তোমরা অনেকেই বলেছো বোন বেবি মুভমেন্টটা মনে রাখবে ঠিকঠাক করে, যে বেবি দিনে ঠিকঠাকভাবে কতবার নড়ছে না নড়ছে এটা। তো কী বলো তো, আগে তো পুচকোটা মানে ভীষণ নড়ানড়ি করতো, মানে কি বলবো। আর এখন নড়াচড়াটা একটু কমে গেছে, বলতে কি, আগে এরকম জোরে জোরে নড়াচড়া করতো, এখন তো একটু আস্তে আস্তে নড়াচড়া করে। কারণ আর তো মানে মানে হওয়ার তো সময় হয়ে গেছে, তো ওই জন্যে জায়গাটা একটু ছোটো মতো হয়ে গেছে। ডাক্তারও বলেছে আমাকে এর জন্যে নড়াচড়ার পরিমাণ আগে যে হালে জোরে জোরে নড়তো, এখন নড়ে, মানে সবসময় নড়ে কিন্তু আস্তে আস্তে। তবে হ্যাঁ, যখন নড়ে, যখন শুই আমি রাতে, বেশিরভাগ রাতের বেলা, তখন না কী করে কি, মাথায় বোঝাই যায় যে এটা মাথা, এত জোর ঠেলে এদিক ওদিক মানে ঠেলে দেয়। তখন আমার এইখানে এত লাগে এইগুলোতে, যে কি বলে মানে বোঝানোর মতো না, প্রচণ্ড ব্যথা লাগে। কিন্তু কিছু করার নেই। আনন্দও লাগে যে না, ফুচকেটা একদম ঠিকঠাক আছে। আবার কি হয় কি, প্রচণ্ড ব্যথা লাগে, তো তখন নড়লে পিঠ ফিটগুলো প্রচণ্ড ব্যথা ব্যথা করে, তো তখন খুব কষ্ট হয়। কিন্তু হাজার কষ্টের মধ্যেও কথা বলছি, এখন আবার নড়ছে। বুঝে গেছে মা নিশ্চয়ই ভিডিও করছে। তো যাই হোক, আর সবাই আশীর্বাদ করো যেন সামনের দিনটা খুব ভালোভাবেই কাটে। কারণ আর হাতে গুনে মাত্র 5-6টা দিন রয়েছে ইনি আসতে, তাই না? ওই জন্যে। তো যাই হোক, আমি হয়তো আগের মতো অনেক মানে ঘন ঘন ভিডিও দিতে পারবো না, যেটুকু দিতে পারবো তোমরা সেটুকুই দেখো। আর ঈশ্বরের কাছে অনেক অনেক করে প্রার্থনা করো বাবা সুস্থভাবে মানে হয়ে যায়। আর প্রচণ্ড না দমের কষ্ট হয় যখনই খুব ঠেলে, জানি না, আমি তো ডাক্তারকেও বলেছি, এটা হওয়াটা স্বাভাবিক বলেছে। যখন প্রচণ্ড খুব মানে মাথা ধরো উঁচু করে দিচ্ছি, তখন আমার এখানে টান লাগে, তো আমার শ্বাস নিতে কষ্ট হয়, তখন উঁচু বালিশ রেখে মাথা দিতে হয়। জানি না এটা মানে তোমাদের সাথে, তোমরা যারা যারা প্রেগনেন্ট এরকম হয় কি না, যদি হয় আমাকে কমেন্টে জানিও, কিংবা যারা হয়েছো মা তারাও আমাকে অবশ্যই জানিও, আমাকে একটু আশা ভরসা দিও। কারণ আমার মাসি ভীষণ প্রচণ্ড ভয় করে, এবং বড় ভয় পেয়ে যায় যে নিঃশ্বাস নিতে কেন কষ্ট হবে। কালকে প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।